গ্রাফিক্সে আমাদের আজকের যে আয়োজন, আজকের যে কাজটা সেটা হচ্ছে একটা পিকচারকে আমরা কিভাবে ক্লিপিং মাস্ক করব এবং সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? আমরা প্রথম একটা ছবি নেই, ফাইল, প্লেসে যান, প্লেসে গিয়ে আমরা একটা ছবি নিব। ছবি তো নাই, কই থেকে ছবি নিব? ধরেন আমরা এখান থেকে একটা ছবি নিব, ছবি তো পাচ্ছি না। কোন ছবিটা নেওয়া যায়? লেটেস্ট পিকচার, ধরেন এই ছবিটা নেই। অ্যাঞ্জেলিনা জোলি, আপনারা জানেন আপনার হলিউডের নাম্বার ওয়ান অ্যাক্ট্রেস। ওকে, অনেক ভালো একজন অভিনেত্রী হলিউডের, ইউএস। এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা এটাকে একটু বড় করি হালকা। ঠিক আছে, এখানে নিয়ে আসি। দ্যাটস ইট। এখন আমরা এখানে যাব, আমরা ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করব, ধরেন এতটুকু নিলাম, একটু বড় করেই করি, কোনো সমস্যা নেই। এটা নিলাম। এটা নিয়ে এই অংশটাকে ক্লিপিং মাস্ক করব। আমরা আরেকটু ছোট করে নেই। ওকে, এই যে দেখেন, এখন আমরা যদি ক্লিপিং মাস্ক করি, এই যে এইখান থেকে দুইটাকে একসাথে সিলেক্ট করব। এইভাবে টানলে অনেক সময় একটা সিলেক্ট হয় আরেকটা হয় না। হুম তখন আপনাকে এইভাবে দুইটা একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে জাস্ট মেক ক্লিপিং মাস্ক, এখানে একটা ক্লিক করবেন। দেখেন এটা ক্লিপিং মাস্ক হচ্ছে, হলো ভালো কথা, কিন্তু আমি বলছি যে এটাকে অ্যাডজাস্ট করব ব্যাকগ্রাউন্ডের সাথে। এখানে একটা পদ্ধতি আছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে ইফেক্টে যাবেন, স্টাইলে যাবেন, ফিদার, এই যে দেখেন আমরা FEATHER ফিদার। ওকে, ফিদারে যাবেন, নট ফাদার, ফিদার। ফিদারে যাওয়ার পরে ওর আশেপাশে যেগুলি আছে এগুলি কালোর সাথে মিলে যাবে। এটা আমরা আরেকটু বাড়াই। দেখেন আমি এইখান থেকে দিচ্ছি, আপ অ্যারোতে ক্লিক করেন, দেখেন আস্তে আস্তে ও কালোর সাথে হারিয়ে যাচ্ছে। দেখেন, ঠিক আছে? এইভাবে আপনি যে কোনো ইমেজকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন কি ছিল আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, ওই ছবিটা আমরা নিতে পারি। ঠিক আছে, এই যে দেখেন, এই যে হ্যাঁ, তারপরে আমরা ইচ্ছা করলে আরো নিতে পারি, সেটা তো আপনারা জানেন তাই না? একেবারে সিম্পল একটা ওয়ার্ক, ক্লিপিং মাস্ক করবেন, কিভাবে করে অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেটা। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যাইতেছে যে আপনি যদি ধরেন, আমরা আরেকটা ছবি নেই তাহলে বোঝা যাবে। ধরেন আমরা প্লেসে গিয়ে আরেকটা ছবি নিলাম। হুম ধরেন আমরা এখান থেকে একটা ছবি নিতেই পারি, ওই ছবিটাই নেই, একটু আগে যে নিলাম কোথা থেকে, এই যে এটা নিলাম। নিয়ে এখানে রাখলাম। দেখেন, রাখার পরে আমরা এতটুকু নিলাম, খেয়াল করেন, এই যে, ঠিক আছে? এখন এই ছবিটা নেওয়ার পরে আমরা যদি এখন ইফেক্টে যাই, স্টাইলে যাই, ইনার গ্লোতে ক্লিক করি, ইনার গ্লো মানে ভিতরের যে গ্লোটা আছে না সেটা, স্ক্রিন মাল্টিপ্লাই এ যদি ক্লিক করি, তারপরে সেন্টার গ্লো সেন্টারে আসবে, প্রিভিউ তো আমাদের দেওয়াই আছে, অপাসিটি এত পার্সেন্ট, ব্লার 50%, 50px। আমরা যদি এটাকে বাড়াই তাহলে আরো ব্লার হয়ে যাবে। ঠিক আছে, ধরুন এতটুকু বাড়ালেন, বাড়ানোর পরে আমরা সেন্টার থেকে যদি নেই, সেন্টার হতে পারে, ইজ দিতে পারেন, আমরা কোনো সমস্যা নেই, মাল্টিপ্লাই দিয়ে আছে। ঠিক আছে, আমরা ব্লার করতে পারি এখান থেকে। ধরেন আমরা, আচ্ছা ব্লারের আগে আমরা একটা কাজ করতে পারি, ছবিটাকে ইফেক্ট, স্টাইল, আর তারপরে ইনার গ্লো, ইনার গ্লো, এই যে
এটা নিতে পারি, ঠিক আছে। এখানে গিয়ে আমরা ইয়েলো কালার দিতে পারি, এই দেখেন ইয়েলো কালার দেন, ওকে করি। আমি তো ইয়েলো কালার দিলাম, আসলো না কেন? ক্লিক করলাম, আসছে এবার, তাই না? এটাকে বাড়ায় দেন আপনি একদিক থেকে, এটাকে একদিক থেকে বাড়ান, পার্টিকেল পার্টিকেল। দেখেন আমি যখন এখানে ক্লিক করব, এর কোনো ইফেক্ট নাই, দেখেন কোনো ধরনের ইফেক্ট আসে নাই, আসছে হালকা আসছে, হয়তো বা নিচে উপরে নিচে আসে, কিন্তু এটার কোনো ইফেক্ট নাই, কিন্তু আমরা তাকে ইফেক্ট দিতে চাই। তাহলে কিভাবে দিব? আমাকে ক্লিপিং মাস্ক করতে হবে, দিলাম। এখন আমি যদি এটাকে ক্লিপিং মাস্ক করি, ধরুন আমরা একটা ক্লিপিং মাস্ক করব স্টার দিয়ে, ওকে। ধরেন আমরা এখান থেকে নিলাম, নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম এরকম। আমরা এটাকে ঘুরিয়ে দেই, ধরুন এখান থেকে ঘুরলাম, ওকে। আমরা এতটুকু নিলাম, ক্লিপিং মাস্ক আর একটু ঘুরাই, ওকে। ধরুন এটা এতটুকু নিলাম আমরা, ঠিক আছে। আমরা একটু ছোট করি, আমরা এতটুকু ক্লিপিং মাস্ক দিলাম। আমরা একটা কাজ করতে পারি, এই চোখা মাথা দুইটা একটা কাজ করতে পারি, দেখেন এখানে যান, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে যে চোখা জিনিসটা আছে না, এটা আমরা শার্প করে দিতে পারি এরকম। পরে এখানে ক্লিক করেন, আমরা এটাকে এইভাবে নিয়ে নিতে পারি, তাই না? সিম্পল, হোয়াট এভার, নো টেনশন। আপনি যদি চান সেটাকে বড় করতে পারেন, কোনো ব্যাপার না। এই যে এখানে যান, ওকে। দেন দুইটা একসাথে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, ক্লিপিং মাস্ক করেন। আমরা ক্লিপিং মাস্ক করছি এটা, ক্লিপিং মাস্ক করার পরে এখন যদি আমি সেটাতে ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো, ওকে। দেন দেন এটা আমরা এটা নিলাম, এখানে সাদাতে ক্লিক করেন, আনলক করেন, ডিলিট করেন, ঠিক আছে। ডিলিট করার পরে আমরা এখানে এই যে দেখেন গ্লো বানাবো এটা দিয়ে, এটা এই যে জিনিসটাকে গ্লো মানে আলো ছড়ায় যেভাবে, সেটা কিভাবে করব? আমরা ইফেক্টে যাব, স্টাইলে যাব, ইনার আউটার গ্লো, এখানে গ্লো দেন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট ব্লার, এটাকে যদি আমরা বড় করি, দেখেন এখন ব্লার হচ্ছে, এই দেখেন, ঠিক আছে। এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, দেখেন ব্লার। এইভাবে আপনাকে ব্লার খুঁজে বের করতে হবে, বাড়াতে পারেন, কমাতে পারেন, আবার এই যে একদম ব্লার করে দিতে পারেন এরকম, ঠিক আছে। ব্লার করে দিতে পারেন। অপাসিটি কত পার্সেন্ট নেবেন? আপনি 50% করেন, সমস্যা নেই। তারপরে স্ক্রিন কি করতে পারেন, এখানে মাল্টিপ্লাই করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিভিউ অফ, প্রিভিউ ওকে, এনে দিলেন 34%। আপনি যদি আরো বাড়াইতে চান বাড়াইতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যদি কোন বলে ব্লার আমি এত দিব না আরো কম দেবো, ইটস ওকে, আপনার ইচ্ছা, আরো কমায় দেন, অসুবিধা নেই, কিন্তু এইভাবে দিতে হয়। ওকে করেন, ওকে করার সাথে সাথে এখানে এই যে চতুর্দিক দিয়ে দেখেন একটা আবরণের সৃষ্টি হয়েছে, ব্লার হয়ে গেছে, ঠিক আছে। আপনি এই ব্লারটাও করতে পারেন এটা দিয়ে, ঠিক আছে। আশা করি ক্লিপিং মাস্ক নিয়ে আপনাদের আর তেমন কোনো সমস্যা থাকার কথা না, যে কোনো ক্লিপিং মাস্ক করতে পারবেন, তাই না? এটা নিয়ে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, ওকে। দেন আমরা তো ব্লেন্ড টুল সম্পর্কে জেনে গেলাম, বেশ ভালো কথা। আমরা আর কি কি জানলাম, যে এখানে আমরা লোগো বানাচ্ছিলাম, ধরেন আমি একটা লোগো আজকে বানাই, একটা ডিলিট করে দিই এখান থেকে, হ্যাঁ।
এই যে এখানে যান, এখানে গিয়ে এরকম তিনটা কাঠি নেন, তিনটা কাঠি এরকম ভালো কথা নিলাম। তারপরে এখানে আসেন, আসার পরে এটাকে ধরেন এতটুক নেন, এতটুক, ঠিক আছে। তারপরে কন্ট্রোল ডি চাপ দিয়ে আরেকটা নেন, ঠিক আছে, আরেকটা নেন, কন্ট্রোল ডি হলো, ভালো কথা। এখন আমরা কি করব জানেন, এইখান থেকে এই যে লাইন টুলও নিতে পারেন, অথবা আপনি একটু পেন টুল দিয়েও নিতে পারেন, ঠিক আছে। লাইন টুল দিয়েও নিতে পারেন অথবা পেন টুল দিয়েও নিতে পারেন এইখান থেকে। ওকে, কি করবেন, এই যে এইখান থেকে আপনি ধরেন এতটুকু রাখি, একটু একটা রেখা টানবেন এরকম। আমি টানবো, রেখা হয়ে যাচ্ছে আর ওকে, এখান থেকে ধরেন এখানে ক্লিক করে এখানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এতটুকু নিলাম, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে কেটে দেন এটা। ওকে, এই যে জিনিসটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডারে যাই, ঠিক আছে, দেখেন এই যে এএলটি বাটনে চাপ দা ধরে এইভাবে একটা টান দেন, খতম, ঠিক আছে। ওকে, হওয়ার পরে এখানে আসেন, আসার পরে এটা দেন, তারপরে এখানে আসার পরে আপনি এখানে ধরে হালকা একটু এদিকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এভাবে নিতে পারেন, এটা নিতে পারেন, আর এটাকে একটু ঘুরিয়ে দিতে পারেন এইভাবে। ওকে, ওকে, এইভাবে একটা লোগো দিতে পারেন। লোগোটা হতে পারে সেটা, দাঁড়ান আমি দেখাইতেছি। এই যে কি বলে এটাকে, এডিটাস, কয়টা দেখালই, এডিটাস, এডিটাস লোগো দেখানে তিনটা, আমরা একটা বেশি দিয়ে ফেলছি তাই না। এডিআই, এডিটাস, এডিটাস। ওকে, ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করে এই যে এরকম তিনটা নিতে হবে। ওকে, অথবা এই যে এরকম একটা নিয়ে নেবেন, আপনারা এটা বানাবেন এডিটাস, এটা আমরা এই লোগোটাকে নেই, হ্যাঁ, এটাকে বানাবো এডিটাস। আমি যেভাবে দেখাইছি পদ্ধতি এটাই, আপনারা এইভাবে বানাবেন। কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, দেখা দেখা বানাবেন। ওকে, এটাকে ডিলিট করেন, সিম্পল হিসাব। এডিটার শব্দটা লেখেন, এডিটাস লিখতে পারবেন না, টাইপ টুল, এ ডি আই ডি এ এস, এডিটাস, এখানে যান। ওকে, এই ফন্ট জীবনও মিলে না, মিলে নাই, এই ফন্টটা মিলাতে হবে। দেখেন ইলাস্ট্রেটরে ফন্ট বিশাল বড় একটা জিনিস, ঠিক আছে, সেটা আপনাকে মিলাতে হবে। কিভাবে মিলাবেন, এই একরকম ওই আরেক একরকম, এখানে যান, যাওয়ার পরে দেখেন, আচ্ছা এই এটা কিভাবে লিখছে, এইভাবে না, ঠিক আছে, নো টেনশন, আমরা যাচ্ছি, এটা কি ক্লিক করেন, এখানে আসেন, মোটামুটি মিলে গেছে, দেখেন এই যে এখানে যান, এটাতে ধরেন এডিটাচ, এডিটাচ হয়ে গেছে। এটা তো চিকন, এটা হয়ে গেছে মোটা, আপনার একটু উপর থেকে নিলেই হয়ে যাবে, এটাই করা যাবে, এখনই করা যাবে, দেখেন একেবারে ইজি। পেন টুলে যান, হ্যাঁ, এইখানে একটা নেন, তারপরে এখান থেকে এতটুকু নেন, ধরেন আমি এতটুকু নিলাম, এই যে এতটুকু নেন, পরে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে
কিচ্ছু করা লাগবে না, পুরোটাকে সিলেক্ট করেন। শেপ বিল্ডার মামা আছে না, এই দেখেন এখানে যান, এলটিতে ধরেন একটা টান দেন এইভাবে, ফিনিশ। ওকে, তারপরে এখানে আসেন, এই দেন কেটে দেন। ওকে, তারপরে এটাকে পুরাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে একটু ঘুরায় দেন নিচের দিকে, এরকম একটু সোজা করে দেন, এই যে, হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। কঠিন কিছু? এক ভিডিওতে কত কিছু শিখাইলাম, আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন, বানাবেন এরকম, ঠিক আছে? অ্যাডিডাস লোগো হয়ে গেল। ক্লিপিং মাস্ক, তারপরে ব্লার, হ্যাঁ, কিভাবে গ্লো দিতে হয়, কিভাবে বিভিন্ন ক্লিপিং মাস্ক করতে হয়, অ্যাডিডাস লোগোটা দেখালাম, সেটা করবেন। আর কালকের যেটা দুইটা ছিল, টাস্ক ছিল, সেটা আমি এখন করে দেখাচ্ছি। একটা হলো মাইক্রোসফটের লোগো, আর একটা হচ্ছে উইন্ডোজ 10 এর লোগো। হ্যাঁ, এই লোগো দুইটাও আপনারা করবেন, একেবারে সহজ। এখানে একটা ক্লিক দেন, আমি সহজে করে দিচ্ছি। এখানে যান, এই দেখেন, এখানে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করেন, এই কালারটা নেন, ঠিক আছে? নিলাম, ভালো কথা। তারপর এটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, পাতে যাবেন, পাথে গিয়ে স্প্লিট ইনটু গ্রিড, এখানে যাবেন, প্রিভিউতে ক্লিক করবেন, এখানে লিখবেন 2, এখানে লিখবেন 2। এই যে গাটার আছে, যে এই গাটারের এখানে 12 লিখবেন, 1 2, এই গাটারের জায়গাতে লিখবেন 12, 1 2, পরে দেন একটা ওকে, বাস উইন্ডোজ 10 হয়ে গেল। এখানে যান, যাওয়ার পরে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে পুরাটাকে ধরেন, ধরে এই যে এখানে একটা জিনিস আছে ফ্রি ট্রান্সফর্ম, কোনটার ভিতরে জানি আছে ফ্রি ট্রান্সফর্ম, কই রে বাবা, এটা ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে যে চারটা আছে, নিচেরটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করে এটাকে একটু ধরে নিচের দিকে নিয়ে নেবেন। দেখেন এতটুকু করার সাথে সাথে এটা তেরা হয়ে গেছে, লোগো হয়ে গেছে এটা। এখন খালি আপনি টি দিয়ে টাইপ করেন, টি টাইপ করেন, কি লিখবেন? WINDOWS, উইন্ডোজ 10। উইন্ডোজ 10 লিখে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে এই যে এরকম একটা জিনিস, ফন্টটা চিকন করতে হবে, ঠিক আছে? ফন্টটা তো অন্য কাজের জন্য নিছিলাম, সেজন্য দয়া করে অবশ্য ফন্টের দিকে নজর দিবেন, এরকম চিকন টাইপের একটা নেবেন, ঠিক আছে? চিকন, আমরা চিকন নেব উইন্ডোজ 10 এরকম। ওকে, ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে স্টাইলে যাবেন, তারপরে যে ওকে করেন, কেন হলুদ হচ্ছে, সমস্যা নেই, একটু লম্বা করেন, এতটুকু নেন, তারপরে একে ধরে এখানে নিয়ে আসুন, ঠিক আছে? বাস হয়ে গেল উইন্ডোজ 10। আরেকটা ছিল মাইক্রোসফটের লোগো। মাইক্রোসফটের লোগো কেমন থাকে, আচ্ছা দেখি মনে আছে কিনা, এখানে যাই আমরা, মাইক্রোসফট একই কাহিনী, মাইক্রোসফটের চারটা অংশে ভাগ করব, এতটুকু নিবেন, নেওয়ার পরে এখানে একটা ক্লিক দেন, এখানে আসেন, এটাকে সিলেক্ট করেন, অবজেক্টে যান, এতে যান, গ্রিডে যান, গ্রিডে গিয়ে এই যে প্রিভিউতে ক্লিক করেন, এখানে দুইটাতে ক্লিক করেন, এখানে দুইটাতে ক্লিক করেন, ঠিক আছে? আরে বাবা দুইটা না রে, তিনটা, তিনটা না দুইটা, দুইটাই। ওকে, তারপরে ঘাটারে যান, ঘাটারে গিয়ে এখানে কি নিবেন? 12। এটা তো 12 নেন, আমরা আগেও 12 নিছি, এখনো 12 নেব। ওকে, প্রিভিউ, বাস হয়ে গেছে। এখন কি, এখন এইখান থেকে কি কি কালার জানি ছিল, ওরকম একটা কালার নেন, ধরুন এই কালারটা আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে একটা কালার নিলাম, তারপরে এখানে গেলাম, এখানে জানি কি কালার ভুলেই তো গেলাম। আচ্ছা একটা হইলেই হবে, এই কালারটা মনে আছে, মনে হয় এটা মনে হয় পাতা কালার, এরকম একটা কালার, এরকম টাইপের একটা কালার, তাই না? তারপরে এখানে কি কালার, এখানে কি কালার ভুলে গেছি। আচ্ছা, আমরা একটা মাইক্রোসফটের লোগো নিয়ে আসি, MICROSOFT, মাইক্রোসফট, আরে ইমেজ মাইক্রোসফটের লোগো, এই যে এটা এটা এটা, আমরা একটা কাজ করি, হ্যাঁ, মাইক্রোসফটের একটা লোগো এখান থেকে নিয়ে নেই, এই কালারটাই দিয়ে দিই, হ্যাঁ। কোথায় দিব, কোথায় যাব, কোথায় যাব, এখানে যাব, এখানে গিয়ে রাখি এখানে,
এই যে দেখেন এখানে রাখলাম একেবারে ইজি ভাবে, হ্যাঁ, কোনো ফর্মালিটি ছাড়াই শিখেন, কোনো টেনশন মুক্ত স্বাধীনভাবে। এই ইউটিউবে কত ফর্মালিটি, কত ফর্মালিটি দিয়ে দিয়ে পানি খাবো, আমি আমার কাজের দরকার, সুতরাং আপনি কাজ শিখবেন। হ্যাঁ, আমি এগুলো নর্মাল ভাবে দিতেছি, এই জিনিসগুলি করবেন, একেবারে সহজ। দেখেন এখানে একটা টুল আছে, নাম হলো আইড্রপার। ওকে, আইড্রপারে ক্লিক করার আগে এখানে একটা ক্লিক করেন, আইড্রপারে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, কালার চলে আইছে, ঠিক আছে। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আইড্রপারে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, কালার চলে আসছে। তারপরে আবার এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, আইড্রপারে ক্লিক করেন, এই কালার, এখানে কালার চলে আসছে। তারপরে আবার এখানে ক্লিক করেন, এটা সিলেক্ট করেন, আইড্রপারে ক্লিক করেন, নিচে কোনটা, এটা দেখছেন, এই যে হয়তো হয়ে গেছে, একদম সেম না, হুবহুব একেবারে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো, আমরা এখানে লিখবো মাইক্রো এসওএফটি, মাইক্রোসফট। ওকে, দেখেন মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফট লিখে ফেললাম। ফন্টটা আমার কাছে ভালো লাগে না, সেজন্য এটা কি করব, দেখেন এখানে যাবেন, ক্যারেক্টারে গিয়ে ক্লিক করেন, গিয়ে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে ফেলেন। কি ফন্ট নিব, এখানে যান, এখান থেকে নরমাল একটা সুন্দর ফন্ট নেই, বেশি মোটা হয়ে গেছে না, আমরা এরকম মোটা চাচ্ছি না। মাইক্রোসফট, এটা কেমন, এটা ঠিক আছে। ওকে, মাইক্রোসফট দেখেন একদম অরিজিনাল লুকিং। এরকম ভাবে আপনাকে কাজগুলি করতে হবে, ঠিক আছে, টুকটাক 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 কাজগুলো করতে করতে একটা সময় অনেক কিছু বুঝে ফেলবেন। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার গ্রাফিক ডিজাইনের ক্লাস আজকে। হ্যাঁ, বসে বসে করতেছি, আমার কাছে ভালোই লাগতেছে, আপনাদের ভালো লাগে না কেন বুঝতে পারতেছি না। এই যে কাজগুলি, ছোট ছোট কাজগুলি করতে থাকেন, একটা সময় অনেক ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনাদের কি কি কাজ, ক্লিপিং মাস্ক, তারপরে ব্লার করা, তারপরে এডিডাস লোগোটা আঁকা, আর এক্সারসাইজ দুটো তো করে দিলাম। আর এটি কমপ্লিট হোক, ভিডিও লম্বা হচ্ছে, পরে আবার, ঠিক আছে, এটি কমপ্লিট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।